ভিউয়ার্স, আপনারা দেখছেন সেই বিখ্যাত লাড়াবাড়ির রথ ধনীচক। এই সেই ধনীচকের লাড়াবাড়ি রথের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির এবং সেই রথ, যে রথের সূচনা থেকে শুরু হয় এই মেলার 15 দিন ধরে এই মেলা তৈরি হয়, যেখানে সম্পূর্ণ নিরামিষ দোকানদানি থেকে শুরু করে মেলার সমস্ত কিছু আপনারা দেখতে পাবেন। এই সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, যেখানে সন্ধ্যা আরতি চলছে। দেখতে পাচ্ছেন আপনারা সেই গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে। গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শন আপনারা করলেন। আমরা মেলার ভেতরে প্রবেশ করলাম। দেখতে পাচ্ছেন এখানে মেলাতে বিভিন্ন ধরনের বাঁশের তৈরি জিনিসপত্র বিক্রি হচ্ছে। আর এই সেই মহানবকুঞ্জ, যেখানে কৃষ্ণের নানা রূপকে দেখানো হয়েছে। কৃষ্ণের নানা রূপ নানা সময়ে সেটিকে এখানে বিরাজ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এক এক করে, সাথেই সুন্দর করে সাজিয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। আপনারা এখান থেকে দর্শন করতে পারবেন। দেখুন কি দারুণ লেগেছে রাধা কৃষ্ণের মূর্তিটা সাজিয়েছে এখানে। এটাই হচ্ছে লাড়াবাড়ি রথের নবকুঞ্জ। এখান থেকে আমরা আস্তে করে বেরিয়ে পড়লাম মঞ্চের দিকে, মূল মেলার দিকে। দেখতে পাচ্ছেন এখানে মেলা, ঠাকুরের মঞ্চ। যদিও এটি মেলার দ্বিতীয় দিন, তাই একটু ভিড় কম। তবু রাত্রের দিকে অনেক ভিড় হয় এখানে। এই মেলার একটি বিশেষ আকর্ষণ আছে, যেটি দূর দূরান্ত থেকে মানুষ জানে। এই দেখুন মেলার সেই বিশেষ আকর্ষণ ফুটা কলাই। এটিকে ফুটা কলাই বলে। এইটি মেলার একটি বিশেষ আকর্ষণ। প্রচুর বিক্রি হয় এটি সব দিন। প্রত্যেকেই এই মেলাতে প্রবেশ করলে চেষ্টা করে বাড়ি নিয়ে যাওয়ার, এই ফুটা কলাইকে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করে। এটি মূল মঞ্চ। এখানে বিভিন্ন রকমের অনুষ্ঠান চলছে। এটি মেলা, দেখতে পাচ্ছেন। মেলার ভেতরে আমরা প্রবেশ করলাম। বিভিন্ন খাওয়ার দোকান, স্টেশনারি দোকান, প্লাস্টিকের দোকান আছে। আপনারা যারা এখনো এই মেলায় আসতে পারেননি, তারা আসতে পারেন মেলাতে, অথবা আপনারা এই ভিডিওটি দেখতে পারেন। হরিদাসপুর বাস স্টপেজ থেকে আসতে হয়।